আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা যে যেখানে আছো, আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছো, সুস্থ আছো। আমি তানজিনা ঢাকা থেকে তোমাদের মাঝে নতুন আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম। আশা করছি আমার এই ব্লগটি তোমাদের কাছে ভালো লাগবে। তো এইখানে আজকে হচ্ছে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম। তো দুপুরে রান্না বান্না করে নিচ্ছি, আর এটা ছিল শুক্রবারের ব্লগ। তো যেহেতু বৃহস্পতিবারের ব্লগ তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছি, সেজন্য আমার ব্লগ জমে গেছে। তো তোমাদের সাথে এটা শেয়ার করতেছি। প্লিজ সবাই একটা লাইক করে দেখে নিও, তোমাদের কাছে এই লাইকটাই চাই। বরাবরের মতো সবার কাছে যেন একটা লাইকের জন্য অন্য বন্ধুদের কাছে যেন পৌঁছে যেতে পারে। তো আজকে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো, 230 টাকা দিয়ে আমি কি বাজার এনেছি। সবসময় তো আর আমি তো আর বাজার করি না, তোমাদের ভাইয়াই বাজারটা করে। তো আজকে আমি গিয়েছিলাম নিচে যে কিছু কেনাকাটা করব, কিন্তু আমি যেহেতু বাজার করি না, তাই আমি অনেক কিছুর দাম বলতে পারি না। তো সব কিছু একটু জিজ্ঞেস করে আনি। তো ওই দিন কি হয়েছে, আমি যেগুলো কিনছিলাম, তো জিজ্ঞেস করেছি একটার দাম জিজ্ঞেস করেছি, আর একটার দাম জিজ্ঞেস করি নাই। তো আমি জানি না, তোমাদের ভাইয়া বলতেছে যে এটা কত নিয়েছে, কারণ এক দোকানদার আরেক দোকানদারের খবরটা নিতেই পারে, তাই না? ওরা এক দোকানদারের খবর আরেক দোকানদার নেই, যেন ওরা বেশি নিচ্ছে কি না, কারণ ওরা তো জানে সঠিক দামটা কত হয়। তো এইদিকে দেখো আমি রান্নাটা করে নিচ্ছি। আজকে রান্না করব মুরগির গিলা, কলিজা, হাত পা এগুলো আর কি। তো এগুলাই আজকে রান্না করব। তো দেখতে থাকো, আমি কিছু ছোট ছোট আলু দিয়ে এই মাংসটা রান্না করব। তো মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো তোমার ভাইয়াই সবসময় বাজারটা করে থাকে, যেহেতু আমি করি না। তেমন একটা দাম জানি না, অনেক কিছুরই দাম টাম জানি না, এমনকি মাহাদির খাবার দাবারের দামটাও আমি তেমন জানি না। তো অনেক সময় দোকান থেকে কিনতে গেলে আমি নিজেই অনেকটা আমার লজ্জা লাগে যে আমি কেন দাম জানি না। আর যদি সবসময় কিনতাম হয়তো সব কিছুর দাম জানতে পারতাম। তারপরও সাহস করি জানার জন্য, যে কোন জিনিসটা কোন দাম একটু একটু করে চেষ্টা করি। তো এদিকে দেখো উস্তাটা ভাজি করে নিচ্ছি। আজকে শুধু উস্তা তিত করলাটা এভাবে ভাজি করব। কে কি নামে ডাকো আমি জানি না। আমাদের বাসায় এই তিত করলাকে উস্তা বলে, আবার তিত করলাও বলে। তো এই তো ভালো করে আমি ভাজি করে নিচ্ছি, আর এদিকে আমার মাংসটাও কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো। তো দেখতে থাকো বন্ধুরা। আর তোমাদের কাছে আমি আবারও চেয়ে নিচ্ছি, আমার একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাই। সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে একটা শেয়ার দিয়ে পাশে থেকো। আমি তোমাদের ছোটো বোন, তোমাদের কাছে এই অনুরোধটা অনুরোধ করতেই পারি, তাই না? তো সবাই আমাকে সাপোর্ট দিও। আর অনেকেরই দেখছি সাপোর্ট দিয়েছে, তারপর আমার সাপোর্টগুলো উঠে যাচ্ছে কেন জানি না। প্লিজ সবাই এরকম করবেন না, সাপোর্ট উঠিয়ে নেবেন না। আর হচ্ছে এদিকে আমি তিত করলাটা ভালো করে ভাজি করে নিলাম। এটা কিন্তু ভাজি হয়ে গেছে। এর চেয়ে বেশি করতে গেলে দেখা যায় যে তিত করলার কালারটা নষ্ট হয়ে যায়, সেজন্য এরকম অবস্থায় উঠিয়ে নিলাম। তো এদিকে মাংস রান্নাও শেষ। আমি এখন আরেকটা বাটির মধ্যে ঢেলে নিলাম। তো এই হচ্ছে আজকের আয়োজন দুপুরের জন্য। বেশি কিছু রান্না করলে দুইজনের করে খাওয়া হয় না, সেজন্য আমি চেষ্টা করি একটা বা দুইটা আইটেম রাখার জন্য। একটা ভাজি বা একটা সবজি তরকারি বা ডাল, এরকম একটা কিছু রাখার জন্য। তো এদিকে দেখো যেহেতু শবে বরাত চলে আসতেছে, আমি পানির গ্যালানগুলি ধুয়ে নিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে। তারপর এখন নিচে যাচ্ছি পানি আনার জন্য। সেই সাথে মাহাদিও দুইটা নিছে, আমি দুইটা নিছি।
পানি রাত 10টার পর বন্ধ হয়ে যাবে। আমি এখন 9টা বাজে পানি আনতে যাচ্ছি। পানিগুলা ঢুকিয়ে মানে এই বোতলগুলার ভিতরে ঢুকিয়ে নিচে রেখে আসবো। তোমাদের ভাইয়া যখন রাত 12টার সময় বাসায় আসবে তখন এগুলা নিয়ে আসবে আর কি। আর আমি আর মা 2টা নিয়ে আসলাম আর বাজার করে আনলাম। তো বাজার থেকে দেখো 230 টাকার বাজার কি কি আনলাম। 3টা ডাল ভাজা আর হচ্ছে একটা ফুচকা, 30 টাকার ফুচকা, ডাল ভাজা হচ্ছে 15 টাকা মনে হয়, আর একটা বিস্কিটের প্যাকেট, একটা আটার প্যাকেট। তো এই তো আজকের বাজার। এইখানে হচ্ছে 230 টাকার বাজার। তো আটার দামটা আমি জানতাম না, বিস্কিটের দাম জিজ্ঞাসা করার পর বলছিল যে 100 টাকা। আর এই যে আটা, এটার দাম আমি জানতাম না। পরে তোমাদের ভাইয়া বলতেছে যে কত টাকা নিয়েছে। আমি বলছি আমি তো এটার দাম জিজ্ঞাসা করি নাই, জানি না। বলতেছে এরকমই হবে, হিসাব করে তারপরে মানে মিলানোর পরে দেখে যে এত টাকা নিয়েছে, 60-65 টাকা মনে হয় নিছে। তো এই ছিল আজকের ব্লগ আর বাজার। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার জন্য দোয়া করিও। আর সেই সাথে ছিল একটা জুস, চকলেট জুস ছিল মাহাদির জন্য। তো মাহাদি ফুচকা খাচ্ছে, সবাই